পাহাড় জঙ্গল ড্যাম এবং তার মধ্যে এত সুন্দর ভিউ, তার ঠিকানা আমি তোমাদেরকে দেবো। নমস্কার, ট্র্যাভেল উইথ রাকেশ চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি হচ্ছি রাকেশ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো এখন আছি আমি তোপচাচিতে, যেটা ঝাড়খণ্ডের মধ্যে খুবই সুন্দর। তো ওয়েলকাম টু তোপচাচি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের একদম শেষ দিন। আজকে আমরা আবার একটা নতুন জায়গায় বেরিয়ে পড়েছি। তো আজকে এসেছি ঝাড়খণ্ডের একটা সুন্দর জায়গা, অফবিট ডেস্টিনেশন তোপচাচি। তো এই ভিডিওতে তোমাদেরকে তোপচাচির ন্যাচারাল বিউটিটা তুলে ধরবো। তো এখানে এসে কিভাবে তোপচাচি ঘুরবেন এবং এই তোপচাচির মধ্যে কি কি দৃশ্য আছে এবং কোথায় থাকবেন, কোথায় খাবেন, পুরো বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। ন্যাশনাল হাইওয়ের পাশে আমাদের হোটেল অবস্থিত, রাজ মুরমুন হোটেল, যেখানে আমরা ছিলাম। এই হচ্ছে হোটেল। পূর্ব দিকেই দেখা যাচ্ছে সূর্য উদয়ের ছবি, যেটা খুব সুন্দর লাগছে, একদম সুন্দর। আর এই ডান দিকেই আছে তোপচাচির টুরিস্ট স্পটটা, কিন্তু ফগের কারণে দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের হোটেল, যার বাইরের গেট আপটা খুব সুন্দর। আপনারা এখানে থাকলে নিচের তলায় কিচেন ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানে খাবার দাবারের কোয়ালিটি এবং স্বাদ দুটোই কিন্তু খুব ভালো। হোটেলের নিচেই আছে বসে খাবার ব্যবস্থা। এদিকে হচ্ছে 204 নম্বর রুম। এই রুমে আমরা উঠেছি। আর রুমের ভেতরটা ঠিক এই রকম, একটা বড় কিং সাইজের বেড দিয়েছে। একসঙ্গে এখানে 4 জন পর্যন্ত থাকতে পারবে। লাইট পাকার ব্যবস্থা আছে। আমাদের একজন বেশি গেস্ট ছিল, তাই ওই জন্য একটা বেডও দিয়ে দিয়েছে, টেবিল চেয়ার দুটো দিয়েছে এবং একটা টাওয়েল দিয়েছে, যার বাইরের দৃশ্য এখান থেকে একটা আসছে। এই হচ্ছে বাথরুম, শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট, লাইট আছে, এদিকে বালতি মগ আছে। বাথরুমে বেসিন এবং গিজার দুটোই অনুপস্থিত। রুম ভালো দিলেও বাথরুমে একটু স্মেল দিচ্ছে। হোটেল কর্তৃপক্ষ গরম জলের ব্যবস্থা করে দিয়েছিল, যার জন্য স্নানের কোনো অসুবিধা হয়নি। সামনে দিয়ে এনএইচ রোড চলে গেছে। তো এই হোটেলের ফোন নাম্বার আমি ডিসপ্লে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে যোগাযোগ করে নিতে পারো। তো চলো, এখন টাইম তোপচাচির ভিউটা তোমাদের দেখানো। তো চলো যাওয়া যাক তোপচাচি। এখন বাজে 8:35। আমরা বেরিয়ে পড়লাম জাতীয় সড়ক ধরে সোজা তোপচাচি। হোটেল থেকে তোপচাচির টুরিস্ট স্পটের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। কিছুটা পথ এগোনোর পর জাতীয় সড়ক ছেড়ে আমরা বাম দিকের লেনটা ধরলাম। ডান দিকের আন্ডারপাস ঘুরেই তোপচাচির প্রধান ফটক চোখে পড়ল। জায়গাটি ঢোকার মুখ থেকে কীরকম একটা মায়াবী অভিজ্ঞতা হতে শুরু করলো। রাস্তার দুই পাশেই বড় বড় গাছ যেন স্বাগত করছে আমাদের। তোপচাচি যাওয়ার পথে এরকম দুপাশে গাছের সারি তোমরা দেখতে পাবে, তার ভিউটা অসাধারণ।
সামনেই পড়ল তোপচাচি চেকপোস্ট। আর পার্কিং হিসাবে আমাদের 4 চাকার ভাড়া পড়ল 100 টাকা। মেন রোড থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে আমরা ঢুকলাম, কিন্তু চারপাশে সারি সারি গাছের অত্যন্ত মনোরঞ্জন দৃশ্য আমাদের মুগ্ধ করল। আর এইদিকে তোপচাচির একটা সাইড সিন দেখা যাচ্ছে এবং উপরে পরেশনাথ পাহাড়ের মন্দির দেখা যাচ্ছে। চলে এলাম তোপচাচি ট্যুরিস্ট স্পট। অলরেডি এখানে অনেকগুলো গ্রুপ চলে এসেছে পিকনিকের জন্য। অরণ্যের দৃশ্যটাও বেশ লাগছে, তার সাথে জমে উঠেছে পিকনিক। তো ফাইনালি আমরা চলে এলাম তোপচাচি। সবেমাত্র রৌদ্র উঠছে এবং তোপচাচির পাশে যে পাহাড়গুলো সবে জেগে উঠছে, ফগ আস্তে আস্তে সরে যাচ্ছে, তো দৃশ্যটা খুবই সুন্দর। অসাধারণ দৃশ্য। কতগুলো পাহাড়ের মাঝে তৈরি হয়েছে এক ড্যাম, যার নাম তোপচাচি ড্যাম। এই তোপচাচি ড্যামকে কেন্দ্র করেই এই পর্যটন স্থল। দূরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড় ও তার মন্দির। জায়গাটা সত্যিই জলছবির মতো সুন্দর। ইচ্ছে করছে মুহূর্ত ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করার। পাহাড়ি এলাকায় যে জলটা জমে, সেই জলটা এখানে স্টোর করে রাখা হয় এবং এইখানে আছে একাধিক লক গেট, যেখান থেকে জল ছাড়া হয়। আর এটা হচ্ছে ক্যানেল। এই সরু সরু ক্যানেল কিন্তু এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। পাহাড়ের ওইদিকে দুটো ব্যাচ দেখতে পাচ্ছি যারা পিকনিক করার জন্য ওইদিকে গেছে। এদিকেও গেছে। ঝাড়খণ্ডের আনাচে কানাচে কিন্তু অসংখ্য ট্যুরিস্ট স্পট তোমরা পেয়ে যাবে। তো তোপচাচি হচ্ছে ঝাড়খণ্ডের এমন একটা অন্যতম জায়গা যেটার মধ্যেও কিন্তু তোমরা অনেক সৌন্দর্য খুঁজে পাবে। এই দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর এইদিকে একটা বড় উঁচু পাহাড় দেখা যাচ্ছে, যার মধ্যে কিন্তু অসংখ্য ছোট বড় মন্দির দেখতে পাচ্ছি। সম্ভবত পরেশনাথ পাহাড়ের এই শিরাটা দেখা যাচ্ছে। তোপচাচিতে মূলত তোমরা তোপচাচি ড্যামটাই দেখতে পাবে। ড্যামের চারপাশে কিন্তু অসংখ্য বন জঙ্গল আছে, যেগুলোকে খুব সুন্দর দেখতে লাগবে এবং অসাধারণ
ভিউ একটা তোমরা পেয়ে যাবে। আর আমাদের এখানে আছে একটা ভদ্রলোক, কেমন জায়গাটা, ভালো তো? বাহ, খুব ভালো। এদিকেও কতগুলো বসার জায়গা করা আছে, তোমরা এখানে কিছুটা সময় বসে তোপচাচির দৃশ্য উপভোগ করতে পারো। তোপচাচি ট্যুরিস্ট স্পটের পাশেই কিন্তু কোনো থাকার জায়গা তোমরা ভালো পাবে না। থাকতে হলে আমরা যেখানে ছিলাম 7 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়ের পাশে কিন্তু কয়েকটা হোটেল পেয়ে যাবে। এছাড়াও 27 কিলোমিটার দূরে ধানবাদ শহরে কিন্তু একাধিক হোটেল তোমরা পাবে। তোমরা ঝাড়খণ্ডে বেড়াতে এলে কিন্তু তোপচাচির প্ল্যান তোমরা করতে পারো। খুবই সুন্দর জায়গা, সারাটা দিন কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে এবং অসাধারণ ভিউ আছে এই তোপচাচির মধ্যে। তোমরা যদি তোপচাচি আসো, বাই রোডেও আসতে পারো, ট্রেনে করেও আসতে পারো। ট্রেনে করে এলে তোমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ধানবাদ অথবা গমিয়া। তোমরা স্টেশনের বাইরে থেকে টোটো, অটো পেয়ে যাবে। তো বড় গাড়ি, ক্যাব ইত্যাদি ভাড়া করে তোমরা এই তোপচাচি পৌঁছাতে পারবে সহজেই। ডিসপ্লে এবং ডেসক্রিপশানে ট্রেন এবং ট্রেন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। নতুন বছর উপলক্ষে বাচ্চাদের কিছু খেলার দোকান, সাথে এন্টারটেনমেন্টের ব্যবস্থা এখানে চোখে পড়লো। আর এইদিকে কিছু স্ন্যাক্স ও প্রয়োজনীয় দ্রব্যের পার্মানেন্ট দোকান তোমরা পেয়ে যাবে। তোপচাচির ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর যদি নাও ভালো লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।